এই যে ব্রিটিশ ঐতিহাসিকরা একটা কথা বলেছেন, আমাদের শিখিয়ে দিয়েছেন যে আর্য নামক জনজাতি ভারতের বাইরের থেকে আসা। এই তথ্যটি একাধারে সত্য এবং একাধারে মিথ্যা। তার কারণ হচ্ছে এই আসা যাওয়া চলাচল, শাস্ত্রের ভাষায় চরৈবতী, এইটি হচ্ছে মানব জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য। এ কোনোদিনও থেমে থাকে না, কোনোদিনও থেমে থাকেনি। আজও এই যাত্রা আমাদের চলেছে। আমরা আজও বিভিন্ন দেশে দেশান্তরী হচ্ছি, অন্য দেশে আমরা স্থায়ীভাবে বসবাস করছি, আমাদের নিজেদের দেশ ছেড়ে চলে যাচ্ছি। তো বিভিন্ন সময় বিভিন্ন জনজাতি ভারতবর্ষে এসেছে। শক হুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। তেমনি ভারতবর্ষ থেকেও বিভিন্ন জনজাতি বিভিন্ন শাখা চলে গিয়েছে ভারতের বাইরে, বা এক স্থান থেকে অন্য স্থানে এইরকম আসা যাওয়া চিরকাল চলে আসছে। তেমনি আর্যরা বাইরে থেকে এসেছে, এই কথা সত্য। বলতে গেলে বিভিন্ন দেশ থেকে দফায় দফায় ভারতে বিভিন্ন জনজাতি এসেছে এবং তাদের মিশ্রণে আজকের একটি জনজাতি যারা নিজেদের আর্য নামে চিহ্নিত করেছে। এ দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই। ব্রাহ্মণের ইতিহাস, পদবীর ইতিহাস বলতে গিয়ে আমি বলেছি যে এই মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই শ্রেণী এরা কনজ ক্ষেত্র থেকে এসেছে। আবার দেখুন, একটি পদবীর সঙ্গে অনেকে পরিচিত থাকবেন, বহুগুণা। সুন্দরলাল বহুগুণা একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এই সুন্দরলাল বহুগুণা, তার পূর্বপুরুষরা আবার আমাদের বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার পূর্বপুরুষরা কবিরাজি চিকিৎসা করতেন। কেউ একজন হিমাচলে পৌঁছে গিয়েছিলেন, সেখানে গাড়োয়ালের রাজাকে, অসুস্থ রাজাকে সুস্থ করেছিলেন। বিনিময়ে তিনি সেখানে জমি সম্পত্তি পেয়েছিলেন এবং তারা সেখানে থেকে গেলেন। তাদের বংশধররা আজকে সেখানে বহুগুণা পদবী ব্যবহার করেন।